আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় চিকেন পাস্তা রেসিপি। তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এখানে দিব সামান্য লবণ ও সয়াবিন তেল। এবার লবণ ও সয়াবিন তেলটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এরকম পানিটা বলক উঠে আসলে আমি এখানে দিয়ে দেবো পাস্তা। এবার পাস্তাগুলোকে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এখানে আমি পাস্তাটা 90% সিদ্ধ করে নিব। তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার রসুন ও পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ। তারপর এরকম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আবার ওইটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিব সয়া সস, টমেটো সস। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এবার ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এবং একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। এই পাস্তাগুলো দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি কিংবা কম খান তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আবারও এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো এখানে পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আমি সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এভাবে যারা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।